সালার পেরিয়ে ওই ট্রেন লাইন পার হইতে হবে। হ্যাঁ আইজুনি গ্রাম ওই এদের এটা টপিস সালারে এটা গেল খাগড়াঘাট বহরমপুর এই সাইড ট্রেন। হ্যাঁ তারপর ওই পূর্ব সাইডে নাকি? হ্যাঁ শালিন দিয়ে চিনো? শালিন দিয়ে ও শালিন দিয়ে ওই ধারে। আরে আমার বাড়ি জানেন কুলি নাম শুনছে কুলিকান্দি? হ্যাঁ কান্দি নাম মুর্শিদাবাদ কান্দি বহরমপুর। আমার বাড়ি হয়েছে কুলি চৌরাস্তা 4 মিনিট রাস্তা। अरे कहना क्या चाहते हो? अच्छा अच्छा इधर बर्धमान, इधर कलकत्ता, इधर सीधे जंगीपुर, इधर साहित्य आसानसोल, इधर चल बहरमपुर। 4 लाइन गाड़ी हमारे एखाने घर। अच्छा अच्छा মানে তোমার চাইন দেখেন দি এটা চলে গেল দুই ধারে, ইধারে গেল ইধারে গেল, ইধারে বর্ধমান, ইধারে বর্ধমান গেল। হ্যাঁ এদিকে বর্ধমান গেল না এইধারে বর্ধমান গেল। समझ रहे हो? ইধারে সেই জঙ্গিপুর বহরমপুর সাহিত্য আর এইখানে আমার ঘর। এই গ্রাম বদোয়া বাড়ি একদম ওখানে একদম নকশা বাড়ি। कौन है ये लोग? कहाँ से आते? একটু দাঁড়িয়ে ও বাচ্চা বর্ধমান কলকাতা। খুব ভালো। তোর কেমন লাগছে? ভালো লাগছে। তুই দেখেছিস এরকমভাবে ধান কাটতে দেখেছিস নিজের হাতে? হ্যাঁ এইটার চাল যখন হয় তুমি সেই চালটা খাও ভাত করে, তাহলে তুমি যখন ভাত খাও না নষ্ট করো, কিন্তু দেখো এখানে কত মানুষ পরিশ্রম করছে। ওই যে ভাতটা তুমি প্লেটে পাচ্ছ, সেই প্লেটের ভাতটা কিন্তু খুব ইজি নয়, তাহলে নষ্ট তুমি আর করবে না বলো? কত মানুষকে কষ্ট করতে হয় দেখো, তবেই সেই ভাতটা আমরা পাই। A few moments later.
এর মধ্যে হাত পুরো লাল হয়ে গেছে আমার, মানে ওরা কতটা স্ট্রং চিন্তা করে। আমি তার মানে এইটুকুও না, পুরো হাত কাজ করে এই অবস্থা। এখানটা দেখাও করছে। যাক, এই দেখাগুলো হয়তো জীবনে কিছু দেখবে। 1 hour later. হয়ে গেছে, আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করবো। আমি আমার টিফিন বক্স ডাব্বা রেডি, একসাথে বসে আমার টিফিন বক্স আমাকে না নিয়ে তুমি খেতে বসে যাচ্ছ। তোমাদের বলছি টিফিনে করে খাবার নিয়ে বাহ। কখন রান্না করবো তোমরা? 8টার সময় আসি, মানে ভোরে উঠো, রাতে কখন শো? যে কোনো রান্না করো। চিড়ের পোলাও খাবে? এটা খাও। ভাতটা কিন্তু দিয়ে করে বসে দিয়েছি। কি রান্না করেছি? আমরা স্কুলে এরকম বসতাম, বসে যে যার টিফিন নিয়ে পরে বসে যেতাম, যে অল্প ও আর টিফিন থেকে ও অল্প দিত, মানে একদিনে অনেক খাওয়া হতো। আমরা ক্লাসরুমের ভেতরে বসে টিফিন খাই। আমি এসে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম যে মেশিনটাই খারাপ হয়ে গেছে, বিয়ারিং ভেঙে গেছে, তাহলে ধান ঝাড়া হবে না। মনটাতে খটকা দিল যে একটা কাজে নেমে পড়েছি, বাধা। তো এখানে এসে আবার আরও একটা এক্সাম্পল পেলাম, সেখান থেকে আমার বাধা জিনিসটা মাথা থেকে আউট হয়ে গেল। চলো তোমাদেরকে দেখাই যে মানুষের জীবনে না কোনো বাধাই, মানুষ যদি চায় তো কোনো বাধাই আসতে দিতে পারে না। এই যে দিদি কাজ করছে, দিদির হাতটা তোমরা একবার দেখো যে কতটা মানুষটা কষ্ট করে, আঙ্গুলগুলো শুদ্ধ নেই কিন্তু কাজ করছে। বাধা কিন্তু আসতে দিয়েছো দিদি তোমার জীবনে? না। কত মানুষের কত কষ্ট, আমি ভাবি আমার কষ্টটাই সর্বশ্রেষ্ঠ, কিন্তু না, প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আছে, কষ্ট ছাড়া জীবন হতে পারে না। তো আমি আজ থেকে এবার থেকে যখনই কখনো মানে মনে হবে যে আমার জীবনে কত বাধা বা হতাশ হয়ে পড়বো, আমি কিন্তু ওই মেয়েটার ভিডিওটা দেখব। 2 hours later. ওদের কাজ সব হয়ে গিয়েছে, আর অনেকক্ষণ ওই সময় কাটিয়ে বেশ ভালো লাগছে। ওদের জন্য মিষ্টি আমি নিয়ে আসলাম, ওদেরকে দিয়ে দিই, পরে বাড়ি যাওয়ার জন্য রেডি। বাকি কেউ নাই তো? আসলে ওই আরেকজন ছিল যে, হ্যাঁ ওই আসছে, ওদেরকে দেবো। এই মিষ্টি মুখটাই যেন থাকে নাকি গো? এই মিষ্টি মুখটাই যেন থাকে। আজ আমার মেয়ের প্রথম ভিডিও, তোমাদের সবাইকে মিষ্টি মুখ করছে। হ্যাঁ, তোমরা মন দিয়ে আশীর্বাদ করো। হ্যাঁ, আমার মেয়েকে সবাই তোমরা আশীর্বাদ করো, ও যেন সফলতা পায়। জুড়ে দাও, তুমিও দাও। একদিকে বার্থডে, একদিকে মিষ্টি, আর একদিকে আমি। পাস হয়ে যাবে। হ্যাঁ, একদম একদম। পাস হলে আবার তোমাদেরকে মিষ্টি খাওয়াবো। মিষ্টি খাওয়াতে মালিক কাকু, তোমার মিষ্টি নিয়ে আমি হাজির। আয় তোরা, আয় মিষ্টি খাবি, আয় দিদি খাওয়াচ্ছে, কি আনোনি? ওদের জন্য তো আনতে পারতাম না কাকু, আনিনি। মিষ্টি খেও না, সুগার হয়ে যাবে। আমি বলিনি যে আমি নিয়ে এসেছি। সিক্রেট যাবা? হ্যাঁ,  সবাই পেয়েছো তোমরা?
এবার বাড়ি ফেরার পালা। ফিরছি বাড়ির পথে, তবে অনেক কিছু শিখে। আজকে কাটানো প্রতিটা মুহূর্ত আমাকে অনেক কিছু শেখালো কিভাবে রোদে পুড়ে মাথায় বোঝা নিয়ে সব সময় হাসি মুখে থাকা যায়। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে সব যুদ্ধ জয় করা যায়। আমার আর জীবনে কোনো কমপ্লেন নেই। কি পেলাম কি পেলাম না সে নিয়ে আমি আর ভাববো না। আমি শুধুই এগিয়ে যাব। তবে একটা কথা, সিচুয়েশন যেমনই হোক না কেন, মুখের হাসিটা যেন কখনো না হারায়। সব শেষে বলি, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে তোমরা একটু ভালোবাসা দিয়ে যেও। তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। আজ তবে আসি, ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তোমাদের এই একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে।